नमस्कार बंधुरा सुषमास रेसिपिते आपनादेर सकलके स्वागत। आजकेर रेसिपि देखे निश्चय बुझतेई पेरेछेन खूबई सहज पद्धतिते पाटिसापटा जा पैने आटकाबे ना, तुलते गिये भेंगे जाबे ना, परे ठंडा हये गेले शक्तও हबे ना। चलुन ताहले शुरू करा जाक एई सहज सरल पद्धतिते आजकेर एई पाटिसापटार रेसिपि। सबार प्रथमे आमी एखाने एकटा मिक्सिंग बड़ो गामला नियेछि। এই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটির 2 বাটি ঠেসে ঠেসে গোবিন্দভোগ শুকনো চালের গুঁড়া। বন্ধুরা 2 বাটি শুকনো চালের গুঁড়োর মধ্যে নিতে হবে 1 বাটি ময়দা। যেভাবে আমি চালের গুঁড়ো নিয়েছি ঠিক সেইভাবে কিন্তু ময়দা নিতে হবে। তারপর দেখুন সেই বাটিরই 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি। এখানে আমি ছোট দানা সুজি নিয়েছি। তারপর যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিলাম চিনি। তারপর দিয়ে দিলাম চিনির পরিমাণে গুড়। চিনি আর গুড় আমি এখানে হাফ হাফ দিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও ব্যাটারটি তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা পাটিসাপটার ব্যাটারটা কতটা মিষ্টি করবেন সেই পরিমাণে আপনারা এখানে চিনি বা গুড়ের পরিমাণটা দিতে পারেন। এবারে দেখুন শুকনো অবস্থায় সমস্ত উপকরণ এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এতে সুজি, চালের গুঁড়ো, ময়দা, লবণ সবগুলো ভালোভাবে মিশে যাবে। দেখুন শুকনো অবস্থায় আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এই পাটিসাপটার ব্যাটারটি আমি তৈরি করব। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়েছি রুম টেম্পারেচার দুধ। আমি এখানে ব্যাটারটি দুধ দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে জল দিয়েও তৈরি করতে পারেন, তবে জলটা কুসুম গরম করে নিলে ভালো হয়। তো এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে দুধ দেব না। আমার এখানে কতটা দুধ দরকার হলো ব্যাটারটি তৈরি করতে পরে আমি জানিয়ে দেব। এখানে আমি 2 কাপ দুধ ইউজ করেছি। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে তারপর আমি ব্যাটারটি তৈরি করছি। একেবারে দুধ ঢেলে দিলে ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যাবে। আর এই পাটিসাপটার জন্য একটা সুন্দর পাতলা ব্যাটারের তৈরি করে নিতে হবে, আবার একেবারে পাতলাও নয়। দেখুন এইভাবে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটিকে তৈরি করতে করতে চিনিটাও গলে যাবে আর গুড়টাও কিন্তু অনেকটাই গলে যাবে। বন্ধুরা আমি এখানে আপনাদের 5 মিনিট পর দেখাচ্ছি। চিনি আর গুড়টা দেখুন খুব ভালোভাবে গলে গিয়েছে। আর টোটাল আমার এখানে দুধ লেগেছে 5 কাপ। আর ব্যাটারের ঘনত্বটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, কেন কি এর মধ্যে সুজি রয়েছে, সুজিটাও গলে গিয়ে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। তো এখানে কেমন পাতলা ব্যাটার তৈরি হয়েছে দেখুন, আপনারা চামচে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা রেস্টে রেখে দিলে আরও একটু ঘন হয়ে আসবে। এবার এটাকে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এবারে পাটিসাপটার জন্য পুর তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে আগে থেকেই দুধ ভালোভাবে জাল করে ঘন করে রেখেছিলাম। এবার সামান্য একটু গরম করে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি। দুধটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আমুলের, যেটা দুধের সঙ্গে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। আর দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরটা খেতেও বেশ ভালো লাগবে। তো গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো দুধটা দেখুন খুব সুন্দর আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে আর অনেকটা পরিমাণ কমেও গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি। চিনিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, গলানোর কোনো দরকার নেই। চিনিটা নাড়িয়ে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি নারকেল কোড়া। বন্ধুরা আমি এখানে নারকেল কোড়াটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি গুড় দিয়ে মেখে তারপর দিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়।
চিনি আর গুড় দিয়ে এই পাটিসাপটার পুরটা আমি তৈরি করব। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন। খেজুর গুড় দিয়ে তৈরি করলে এর ফ্লেভারটাও দারুণ আনে আর কালারটাও কিন্তু দারুণ এনে দেয়। তো এবার গুড় আর চিনিটাকে এইভাবে অনবরত নেড়ে নেড়ে গলিয়ে নিতে হবে আর দুধটাকেও অনেকটা কিন্তু শুকিয়ে নিতে হবে। গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে অনবরত এইভাবে নারকেলটাকে দুধের সঙ্গে নাড়িয়ে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে 2 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন চিনি আর নারকেলটা গলে গিয়েছে। তবে এবারে এইভাবে আবারও অনবরত নেড়ে নেড়ে আমাকে পুরো দুধটাকে শুকিয়ে নিতে হবে। এবার আমি 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন পুরো দুধটা শুকিয়ে গিয়েছে। এবার কিন্তু নারকেল থেকে অনেকটাই তেল ছেড়ে দিচ্ছে দেখুন, আর খুব সুন্দর কিন্তু একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। আর এটা একটা মণ্ড মতন তৈরি হয়ে যাবে। বন্ধুরা, যেভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু এটাকে নারকেলটাকে রান্না করে নিতে হবে। তবে এখানে আরও একটু সময় নারকেলটাকে এইভাবে কড়াতে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে। এবার আমি 2 মিনিট পর দেখাচ্ছি, দেখুন নারকেলটা একেবারে রেডি হয়ে গেছে। নারকেল থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু একটা পাক চলে এসেছে, কড়া থেকে ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা মণ্ড রেডি হয়ে গেছে। এই অবস্থায় নারকেলের পুরটাকে আমি নামিয়ে। তো দেখুন আমি এখানে নারকেলের পুরটাকে একটা থালাতে নামিয়ে নিয়েছি। এবার এই পুরটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে আমি ব্যাটারের ঢাকাটি খুলে নিচ্ছি। এবার আমি নেড়ে দেখব, দেখুন ব্যাটারের ঘনত্ব আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আপনাদের যদি মনে হয় যে ব্যাটারের ঘনত্বটা বেশি ঘন হয়ে এসেছে, তাহলে ব্যাটারে আপনারা আরও একটু দুধ বা জল দিয়ে ঘনত্বটা সমান করে নিতে পারেন। আমার এখানে কোনো কিছুর দরকার হবে না, একেবারে ব্যাটারটা ঠিক মতো রেডি হয়েছে। এবারে আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। পাটিসাপটা ভাজার জন্য গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া খুব ভালোভাবে গরম হওয়ার পর এবারে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে এই তাওয়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে বা মেখে নিতে হবে। এবারে আমি খুন্তির সাহায্যে তেলটাকে এইভাবে পুরো তাওয়াতে মেখে নিচ্ছি। বন্ধুরা, একবারেই পাটিসাপটাগুলো কি সুন্দরভাবে উঠে যায় দেখবেন। হাতার সাহায্যে এক হাতা করে আমি ব্যাটার দিয়েছি, এবার তাওয়া ধরে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এতে ব্যাটারটা খুব সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। এবারে মোটা করে আমি এই যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি একটা সাইডে বসিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে এইভাবে অমলেটের মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে উঠিয়ে নিতে হবে। দেখুন খুব অনায়াসে কিন্তু পাটিসাপটাগুলো উঠে গেল, কোনোভাবে প্যানে আটকে যাবে না, ভেঙে যাবে না। আবার তৈরি করার পর এটা কিন্তু শক্তও হবে না। দেখুন পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। এপিঠ ওপিঠ আমি আবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটা দিয়েছি, এটাকেও আমি এবার মুড়িয়ে নিচ্ছি। দেখুন খুব অনায়াসে এটাও কিন্তু অমলেটের মতন মুড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কম বেশি করে এপিঠ ওপিঠ পাটিসাপটাগুলো ভেজে নামিয়ে নিতে পারেন। আমি এখানে এইভাবে পাটিসাপটাগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা হয়েছিল প্রত্যেকটা পাটিসাপটা আপনাদের দেখানোর, তবে সময় সাপেক্ষে আমি পাটিসাপটাগুলো প্রত্যেকটা দেখাতে পারিনি। তবে বন্ধুরা, আজকের এই পাটিসাপটার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আমি সমস্ত পাটিসাপটা ভেজে নামিয়ে নিয়েছি। প্রত্যেকটা পাটিসাপটা একেবারে উঠে গিয়েছে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ পাটিসাপটার রেসিপিটি ফলো করেন তাহলে একবারেই কিন্তু বাজিমাত করে নিতে পারবেন।
তাহলে বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। তবে আজকের মতো সবাইকে টাটা।